না, চলো ওকে চলো। তো অ্যাজ ইউজুয়াল উদয়পুরে এসেছি আর মাছ খাবো না সেটা তো হয় না, এখানে অনেক রকমের মাছ আছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। কথাতেই আছে বাঙালির ঘোরার 3টে জায়গা, দীপুদা অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। দীঘা এমন একটি সমুদ্র সৈকত যা বাঙালির কাছে কখনো পুরনো হয় না। আর এই দীঘাতে যদি থাকতে চাও মনের মতো একটা হোটেলে, যেটা সি বিচ থেকে একদম কাছে, আর সাথে থাকবে সুন্দর একটা এসি রুম আর 3 বেলা বাঙালি খাবার দাবার, তাও আবার 425 টাকায়, তাহলে বলি শোনো। তো বস, আমরা ফাইনালি চলে এসেছি এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড। আর কেন এসেছি? কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি? দীঘা। আর আজকে আমরা কিন্তু দুজন না, আজকে আমাদের সাথে কে কে যাচ্ছি? তো চলো একটু মিট করে দিই। সমজিৎ যাচ্ছে আমাদের সাথে, আর যাচ্ছে হচ্ছে ট্যাঙ্কা মামা। সো গাইস, ফাইনালি আমাদের চলে এসেছে বাস। আমরা আজকে যাচ্ছি হচ্ছে পরমেশ্বর ট্রাভেলস, আর এখানে সবাই ওয়েট করে যাচ্ছে। তো চলো বাসে উঠি। তাহলে এবার যাবো দীঘা। এই প্রথমবার আমরা যাব রাতের বাসে দীঘা, আর বলতে বলতে বাস বাবাজি দেখি এসে হাজির। আমরা বুক করেছিলাম পরমেশ্বর ট্রাভেলসের এসি কোচ বাস, যেটা আমাদের দীঘা পৌঁছে দেবে ঠিক ভোর 5টায়। আর এই বাসের বসার সিটগুলো কিন্তু ছিল খুবই আরামদায়ক আর নরম। তো এখন বাসে বসে গেছি, আর উপরে কিন্তু এসি চালু হয়ে গেছে। ডাক থেকে একটু ঠান্ডা হাওয়া আসছে, পুরো ঘেমে গেছি। মনোজিৎ রয়েছে আর পেছনে রয়েছে সমজিৎ আর সম্পদ। তো চলো এখন জার্নি হবে আর মজা হবে। রাতের কলকাতা আর হাওড়া ব্রিজকে বিদায় জানিয়ে একটা বড় ঘুম দিয়ে ভোর ভোর পৌঁছে গেলাম সৈকত শহর দীঘায়। এই হচ্ছে আমাদের বাস, আর এখানে রয়েছে সমজিৎ সেলফি তুলতে ব্যস্ত সকাল সকাল। আর এই যে সম্পদ বড় সড় একটা হাই তুলছে। আর এই যে মনোজিৎ অবস্থা খুবই খারাপ। আর এই হলাম আমি, সদ্য ঘুমটুম কেটেছে, হাড় ঘোর ব্যথা। তো এখন একটুখানি চা টা খাবো, তারপর যাবো হোটেলে। কোথায় থাকছি, কি খাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। ফাইনালি এত জার্নি করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্য হোটেলে। আর আমরা চলে এসেছি হচ্ছে হোটেল আরুষে। কেমন লাগছে বলো? বিশাল লাগছে, বিশাল লাগছে। আর সবাইকে রুম দেখাবো কেমন কি। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের এই বড় সড়ো একটা বেডরুমে, যার মধ্যে রয়েছে একটা বড় এলইডি টিভি, রয়েছে 4 জনের জন্য এবং 3 জনের জন্য এত বড় একটা খাট, রয়েছে এসি, রয়েছে এই এত বড় বড় জানলা যেখানে কোনো রোদ্দুরের অভাব হবে না, একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। এখানে রয়েছে একটা ছোট টি টেবিল। আর যেটা সব থেকে বড় ব্যাপার এই রুমটার মধ্যে, সেটা হচ্ছে বাথরুমটা আদৌ ক্লিন সেটা দেখা যাবে। তো বন্ধুরা, এবার আমি চলে আসলাম হচ্ছে বাথরুমের ভিতর। বাথরুমটা কিন্তু বেশ ছোটখাটোর মধ্যে টিপটপ আর ক্লিন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এছাড়াও তোমাদের আমি এই হোটেলের রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে হোটেল আরুষের রুমগুলো কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, কারণ হচ্ছে এদের ওয়াল পেন্টিংগুলো আর হোটেলটা খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। সো গাইস, ফাইনালি চলে এসেছি আমাদের দুপুরবেলাকার লাঞ্চ, যার মধ্যে হচ্ছে সাদা সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাল, এটা একটা হচ্ছে সবজি আছে কিছু। তাহলে তো অনেক কিছু ব্যাপার, মানে ভালোই লাঞ্চ হবে গাইস আজকে। চলো খাই, কারণ খুব জোর খিদে পেয়েছে, আমরা কন্ট্রোলই করতে পারছি না। তো চলো খাই। আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ধোয়া ওঠা সাদা ভাত, সাথে পাঁপড়, স্যালাড, ডাল, আলু পোস্ত, মাছের ঝোল, মানে পুরো বাঙালি ঘরের রান্না যাকে বলে। তো এখানে আমি রয়েছি, মনোজিৎ রয়েছে, আর সামনে রয়েছে সম্পদ, ও সবাই কিন্তু আমরা লাঞ্চে বসে গেছি। তো চলো এখন লাঞ্চ করে কিন্তু আর ঘুম না, একটু বাইরে বেরোবো, আশপাশটা এক্সপ্লোর করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। সো গাইস, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়ার পর পুরো রেডি হয়ে সবাই আমরা যাচ্ছি এখন উদয়পুরের দিকে। কারণ উদয়পুরে কি হবে? পার্টি হবে গাইস। ওখানে কি কাঁকড়া খাবো আর সব কিছু ট্রাই করবো। তো চলো। দীঘা ঘুরতে এসে কোনো বাঙালি উদয়পুর বিচে বসে মাছ ভাজা খাবে না, এটা তো কখনো হতেই পারে না। তাই আমরা বন্ধুরা মিলে হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম উদয়পুর সি বিচে। তো যাই হোক ভাই, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি উদয়পুর সি বিচ।
উদয়পুরে এসে আমরা পেয়ে গেছি হচ্ছে বাইক, এখানে স্কুটি, কারণ আমরা এখন যাবো হচ্ছে বাইক রাইড করতে। মনোজিৎ কেমন লাগছে বাইক রাইড করতে? ভাই আমি চালাতে পারি না, ভাই তুই চালাবি, পারবি তো? পারলেই ভালো। কেমন লাগছে? চালিয়ে আসি, দেখা যাক কেমন লাগে। ফাইনালি ট্যাঙ্ক আমাদের বসে গেছে স্কুটির মধ্যে। হ্যাঁ তুই ফেলে দেবে না তো আমাকে? আর ফেলে দিলে ফেলে দেবো, উঠবি আবার, কি যায় আছে? গাড়ি ভয় লাগে, চলো উঠি। চলো হ্যাঁ হয়েছে, হ্যাঁ চলো। ও সমজিৎ বাইক চালাচ্ছে। সত্যি বলতে এই প্রথমবার কোনো সি বিচে গিয়ে আমি বাইক রাইড করলাম। আমি হয়তো বাইক চালাইনি, বাট আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। জালে কত কিছু মাছ পড়েছে। এখানে কি কি মাছ রয়েছে কাকা? চিংড়ি মাছ, কাটা মাছ, এগুলো কি জেলিফিশ? জেলিফিশ দেখলাম সেটা। সেই মজা, সেই দারুণ ব্যাপার। তো এখন বাইক রাইড কমপ্লিট করে কিন্তু যাচ্ছি উদয়পুর বিচে। কি হলো তোদের? একটু এক্ষুনি ধাক্কা খেতাম। তো ওখানে গিয়ে এখন কিন্তু একটু কাঁকড়া ঠাকড়া অর্ডার দেবো, মাছ টাছ খাবো, একটু সমুদ্রের জলে পা ঠা ডুবে একটু এনজয় করবো, আর তারপর যাবো হোটেলে। তো চলো যাই, এখন কি কি খাই দেখা যাক। এই হচ্ছে কিন্তু আমাদের টেবিল, যেখানে আমরা বসে আজকে আমরা মাছ ভাজা এইসব ইত্যাদি ইত্যাদি এনজয় করবো। তো বলো কেমন লাগছে? সেটা এই জায়গাটা আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস, যখনই আসি বিশাল লাগে। তো বাইক রাইড করার পর আমরা চলে আসলাম হচ্ছে একটা দোকানে মাছ ভাজা খেতে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ কত রকমের মাছ, ইলিশ থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি, মানে পমফ্রেট। আর এখানে দেখতে পাচ্ছ বাবলু ভাই দাঁড়িয়ে আছে, মানে পুরোটা ওই অ্যারেঞ্জ করে দিয়েছে। খাবার জন্য লাভ করতে আসছে তো? হ্যাঁ অবশ্যই। আমরাই লাভ করব। গ্যাস গ্যাস প্রেস যাকে ও কত টাকা? মৌরাড়ি কত টাকা? 40 পিস 200। 40 পিস 200 টাকা। তো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম হচ্ছে আমুদি মাছ ভাজা। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট মাছ ভাজা। সমুদ্র ধারে বসে মাছ ভাজা খাওয়ার মজাটা পুরো আলাদা। তাই বেশি কথা না বলে তো চলো খাওয়া শুরু করি। তো ভাই ব্যাপারটা কিছুটা এরকম, এখানে কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে ঠিক 4টে নাগাদ, আর এখন ঘড়ি কাটা প্রায় 7টার মতো বাজে, মোবাইলে দেখলাম। আর এতক্ষণ আমরা মোটামুটি মাছ খেলাম, এনজয় করলাম, গানে নাচলাম ফাঁচলাম। এখন আমরা সোজা চলে যাবো হচ্ছে হোটেলে, তারপরে হোটেলে গিয়ে রেস্ট ফেস্ট করবো, তারপরে দেখি কি হয় সবটাই তোমরা দেখতে পারবে। আর সত্যি বলছি ভাই, উদয়পুরে মানে ফার্স্ট টাইম এরকম গাড়ি চালালাম, সেই লেভেলে এক্সপিরিয়েন্সও হলো। উদয়পুর থেকে ফিরে দারুণ একটা ঘুম দিয়ে সোজা চলে আসলাম ডিনার টেবিলে। এসে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে ডাল আর চিকেন কষা। তো এই সত্যি কথা বলতে আমি এত হোটেলে গিয়ে অনেক চিকেন কারি খেয়েছি, বাট এটা সত্যি কথা বলতে মানে বাড়ির হাতের রান্না, মানে বাড়ির মায়ের হাতের রান্নার মতো খেতে। পুরো ঝাল মশলা তো রয়েছে কিন্তু খুবই লাইট রয়েছে। চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ বেশ ভালো, 3 পিস আমাদের দেওয়া হয়েছে, আর খেতেও ভীষণ ভালো। তো তোমরা এই হোটেলে অবশ্যই আসতে পারো, আর নিচে আমি ডিসক্রিপশনে সব নাম্বারগুলো দিয়ে রেখেছি, কল করো, অবশ্যই কল করো, আমি গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা তোমরা যেটা জানো, আমরা কালকে এসেছিলাম দীঘাতে, আর দীঘাতে এসে উঠেছিলাম হোটেল আরুষে। তো এই হোটেল আরুষটা হচ্ছে এই দাদা আর কি পুরো ম্যানেজমেন্টটা সামলান। তো দাদা এটা কত বছরের হোটেল? এটা নয়না করে ধরুন 10 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আমরা কালকে থাকলাম, খাওয়া দাওয়া ফেসিলিটি সবই আমরা পেয়েছি, আর ভীষণ ভালো লাগলো, টপ রেটেড লাগলো। তো দাদা কিছু যদি এই সম্পর্কে বলেন তাহলে খুব ভালো। পরিষেবাটা আমাদের একটা দেখুন, প্রায়োরিটি হচ্ছে হোটেলের প্রায়োরিটি হচ্ছে পরিষেবাটা। আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, এবার ভালো তো আপনারা বলবেন। হ্যাঁ, এবার গেস্টের বিহেভিয়ার, আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিহেভিয়ার। আমরা চেষ্টা করি গেস্টের সঙ্গে বিহেভিয়ারটা যেন ঠিক থাকে। সব কিছু গেস্টের চাহিদা হয়তো পূরণ করতে কেউই পারে না, বা আমরাও পারি না, অনেক সময় পেরে উঠি, অনেক সময় পারি না। আর একটা যেটা প্রবলেম চলছে এখন দীঘাতে, সত্যি কথা বলতে, সেটা হচ্ছে টিভির প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, আপনারা হয়তো ছিলেন, আপনি দেখেছেন কোনো সময় টিভিতে চ্যানেল আসছে, কোনো সময় আসছে না। এই প্রবলেমটা আমরা সত্যি কথা বলতে এখন মধ্যে সলভ করে উঠতে পারিনি, চেষ্টা করছি সলভ করার। যে কারণের জন্য কিন্তু হ্যাঁ, রাউটার বা আপনার ওয়াইফাইটা আমরা হাই রেঞ্জে রেখে দিয়েছি। যদি টিভি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ওয়াইফাই
পরিষেবাটা আমরা দিয়ে দিই। আচ্ছা, তো এখানে কটা কি আছে রুম বা ম্যাক্সিমাম সব এসি রুমই রয়েছে। হ্যাঁ, গেট যদি চাই সেখানে নন এসি করে দেওয়া হয়, আবার অনেকে আছে নন এসি নিয়ে আবার এসি করে নেয়। 27টা রুমের মধ্যে আপনার 3টে রুম বাদ দিয়ে বাদ বাকি সবই এসি। আচ্ছা, মানে দেখো আমরা তো মধ্যবিত্ত, মানে আমাদের মতো যদি কেউ আসতে চায় কম বাজেটে, তার জন্য কি রয়েছে? কম বাজেটে বলতে দেখুন আমরা যেটা করেছি মেনলি সেটা হচ্ছে যে আপনাদের মধ্যবিত্ত বা তারা যদি কিছুটা যদি স্যাক্রিফাইস করে, আমাদের প্রত্যেকটা রুমের খাট হচ্ছে 6x7 কিং সাইজ খাট। তো নর্মালি 3 জন তো আরামে থাকতে পারে, কেউ যদি কম্প্রোমাইজ করে হ্যাঁ 4 জন আমি থেকে যাবো, সেক্ষেত্রে আমরা নন এসি রুম দিয়ে 4 জনকে দিয়ে যে আমাদের 450 টাকার যে আমার প্যাকেজটা রয়েছে সেটাকে আরেকটু কমিয়ে আমরা 425 টাকার মধ্যে আনছি। হ্যাঁ, যে 425 টাকা দেবে মাথা পিছু, তারা 3 বেলা খাবার, সকালে ব্রেকফাস্ট, দুপুরবেলা আপনার লাঞ্চ, রাত্রিবেলা ডিনার, এই 3টেকে নিয়ে 425 টাকার মধ্যে আমরা আনছি, যাতে তাদেরও কিছুটা সাশ্রয় হলো, আমারও মানে হয়ে গেল আর কি। কোনো মানে একটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে ভালো খাওয়া হয়ে যাবে। যদি কেউ বুক করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে নাম্বার পাবেন এবং ফোন করুন। ঠিক আছে, ফোন করে বুক করে আসাটাই সব থেকে বেটার, কারণ দীঘাতে এরকম হয়ে যায় মাঝে মধ্যে রুমই পাওয়া যায়। বুক করতে গেলে ডেসক্রিপশনটা চেক করতে হবে। দাদা, আমাদের সাবস্ক্রাইবার যদি আসে তারা কি ডিসকাউন্ট পাবে? পাবে তো অবশ্যই। অবশ্যই আমরা চেষ্টা করছি কিছু ডিসকাউন্ট দেওয়ার। দেখুন, একে তো আপনি 450-এর যে প্যাকেজ বললেন তাকে তো কিছুই হয় না, তার মধ্যে থাকা, 3 বেলা খাওয়া, তারপরে ডিসকাউন্ট। তো আর কি চাই দাদা? খুব ভালো লাগলো এসে, আশা করি দর্শক বন্ধুরা ভালো লেগেছে। যদি ঘুরতে হয় দীঘা, করে দিল খুশ, তোমাদের অবশ্যই আসতে হবে হোটেল আরুষ। সো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আরো অনেক ধামাকেদার ব্লগ নিয়ে। স্টে টিউন।